আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগি বা আমরা যেটাকে ফার্মের মুরগি বলি, সেই ব্রয়লার মুরগির একটি রেসিপি। তো এইভাবে আপনারা আমার রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, আসলে অনেক মজা হয়। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এবার দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস আর আলু ছোট ছোট করে কেটে রাখা, আর এর মধ্যে দিয়ে দিলাম 2টা বড় সাইজের পেঁয়াজ। একটা পেঁয়াজকে আমি 4 ভাগে ভাগ করে নিছি। এবার ওই মাংস, আলু আর পেঁয়াজগুলো আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন আমার মাংসটা নেড়েচেড়ে একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে আমি হালকা নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে এইভাবে ব্রয়লার মুরগি রান্না করেন, আশা করি বাসার সবাই প্রশংসা করবে। তো দেখুন এই পর্যায়ে আমার টমেটোটা দেওয়ার পরও ভাজা হয়ে গেছে কিছুটা পরিমাণ। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কুচি করা পেঁয়াজ। এবার পেঁয়াজটা দিয়ে আমি হালকা নেড়েচেড়ে নেব। পেঁয়াজটা হালকা নেড়েচেড়ে ভেজে এর মধ্যে আমি এবার দিয়ে দিব আদা রসুন পেস্ট। দেখুন এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন পেস্ট। এবার আদা রসুন পেস্টটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন এবার আমি দিয়ে দিতেছি বাজারের যে প্যাকেটের গরম মশলা ফাঁকিটা কিনতে পাওয়া যায়, ওই ফাঁকিটা, আর দিয়ে দিতেছি এখানে একটা গুঁড়ো মশলা যেটা আমি ঘরোয়াভাবে বানিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ মরিচ ফাঁকি। এবার সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার নেড়েচেড়ে আমি একটু মিশিয়ে নেব। এবার দেখুন নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিলাম। এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি কষানোর জন্য। এবার পানিটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। দেখুন এই পর্যায়ে আমার মাংসটা কষানো হয়ে গেছে। দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর আসছে। এবার আমি এখানে দিয়ে দিব পানিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন এই পর্যায়ে আমার মাংসের মধ্যে বলক চলে আসছে। এবার আমি ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন এই পর্যায়ে আমার মাংসটা রান্না করা একদম শেষ। আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিছি। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এইভাবে ঘি দিলে ফ্লেভারটা খুব